আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো মেয়োনিজ। অনেকেই হয়তো নাক কুচকে ভাবছেন, সেই তো এক গাদা তেল আর ডিম ব্লেন্ড করে বলবেন এই নিন মেয়োনিজ। হ্যাঁ, আমি আজকে ডিমও ব্যবহার করব, তেলও ব্যবহার করব। তবে আজকে এক গাদা তেল নয়, আর কাঁচা ডিমও নয়। আমি আজকে সিদ্ধ ডিমের মেয়োনিজ তৈরি করব। প্রথমেই আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি, আর ডিমটাকে এবার আমি টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোটা ডিমও দিতে পারেন, তবে আমি একটু টুকরো করে দিচ্ছি যাতে করে ব্লেন্ডটা খুবই স্মুথ হয়। এবার এই মেয়োনিজটাকে একটু ফ্লেভারফুল করার জন্য আমি দিচ্ছি এখানে এক কোয়া রসুন। রসুনটাকেও আমি এবার টুকরো করে কেটে নিব যাতে রসুনটাও খুব মিহি স্মুথ হয়ে এই ডিমের সঙ্গে ব্লেন্ড হয়ে যায়। এবারে এই ডিমের সঙ্গে দিয়ে দিচ্ছি 2 পিস লেবু। 2 পিস লেবু এভাবে আমি চিপে দিচ্ছি, যেটা মাপলে এখানে 2 চা চামচ হবে। এবারে দিচ্ছি 1.5 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। আপনি চাইলে এখানে অলিভ অয়েলও দিতে পারবেন। এবারে দিচ্ছি গুঁড়ো দুধ 1.5 টেবিল চামচ। গোলমরিচ গুঁড়া দিচ্ছি 1/4 চা চামচ। আর লবণ দিচ্ছি 1/4 চা চামচ, বা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। চিনি দিয়েছি 2 টেবিল চামচ। এবারে সবগুলো মিশ্রণ এখন আমি ব্লেন্ডারে করে ব্লেন্ড করব। খুব বেশি সময় লাগবে না, বড় জোর 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করার পর একবার চেক করে দেখবেন যে ডিমের কোনো অংশ দানা দানা আছে কিনা। যদি দানা থাকে তাহলে আরেকটু ব্লেন্ড করবেন, আর না থাকলে তো হয়ে গেল। আমি এবারে একটু চেক করে নিচ্ছি। আমার মেয়োনিজটা একদম পারফেক্ট ভাবে ব্লেন্ড হয়েছে, মানে ডিমের কোনো রকম দানা অংশ নেই। তার মানে মেয়োনিজটা রেডি। আর এই মেয়োনিজটা আপনি নর্মাল ফ্রিজে রেখে 4 থেকে 5 দিন সংরক্ষণ করতে পারবেন। যারা কাঁচা ডিমের মেয়োনিজ খেতে পারেন না, তারা এইভাবে আমার মতো এই সেদ্ধ ডিমের মেয়োনিজটা করে নিতে পারেন। আর এই মেয়োনিজটা আপনি যে কোনো পারপাস, স্ন্যাক্স, স্যান্ডউইচ, বা আমার মতো এরকম শুধুমাত্র ব্রেডেও স্প্রেড করে খেতে পারবেন। আর অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। বাসায় বানালে নিচের কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে তা অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করুন। সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।